ডিজিটালের উপরে ডিজিটাল, কিন্তু ইসলামও একগুলো মেসা বকলে চাইতে হল ডিজিটাল বানাইতা খেয়েও চাইতে খালি তুইয়ম করিয়া যদি নমাজ খান পড়া যায় তে বেশ বালা। খেয়েও চাইতে তেরাবির নমাজ খান যদি 20 রাকাত থেকে 8 রাকাত আনো যায় তে আরো বালা। খেয়েও চাইতে তহিমা খান খমরো না বান্ধিয়া ফেটো বান্ধিলে আরো বালা। মানে প্রতিজন ডিজিটাল কিছু মেসা বকলে ওটা উৎসাহ, মানে দুনিয়ার লগে লগে তালে তালে দিন দেখিলে ডিজিটাল বানানি যায়, আধুনিক বানানি যায়। এটা একগুলো মেসা বকল মিজাজ হয়ে গেছে। যারা দেশ না থাকলেও বাইরা কান্ট্রি গিয়া কেখারুবি করেন আর হনর গিয়া কিছু তরদার সিস্টেম রে মুখস্থ হচ্ছে। আর এখন তো লাইব্রেরিত বাংলা বুখারিও পাওয়া যায়, বাংলা বুখারির সরাও পাওয়া যায়, পড়তে অসুবিধা নাই, বুঝতে অসুবিধা নেই। এর লাগিয়া বাদে তো ওদের বেটায় কইছিল বাঘ নাই খোফালো মেকুরি আগে ফাঁকালো, বাফে না ঘুরতে সুলগা বড়ি মুখে আর গফদে বাঙ্গালে আটে রাঙ্গালে। এর আর বাঘ নাই মাইক কইয়া কতখান মাতিতা বা গরু কইয়া কতখান উন্মতর ফায়দার লাগি মাতিতা বাঘ নাই। ফেসবুকে আবার লেখাত বলবে না ও আমরা লাহান কিছু কি লাগাইল পাঞ্জাবি লাগাইল বেসা বকল হই ভাই। এরা স্যার এই দিন দে ইসলাম রে ডিজিটাল বানাই। এর লাগি কোনে মুসলমান দে নবী বিশ্ব নবীরে গরু খালো বানাইতরা, কোন বিশ্ব নবীর শরীর মুবারকে 6 প্যাকও বুঝাইতরা, কোনে রোজা মাস ঠেলা চালাইলে রোজা সারা চাললে অসুবিধা হইতো না, যারা ঠেলা চালায় এরা রোজাও রাখা বাদ দিলে অসুবিধা নাই। এইরকম কিছু মাসলা দেওয়া, কোনে মাসলা ডেলিভারি দেওয়া, যদি ভাইখানা কুকুরের ভাইখানা খাফড় লাগিয়ে দেয় নমাজ হইব। কোনে মাসলা ডেলিভারি দেওয়া, ইন্টারেস্টের পয়সা যদি ব্যাংক যদি টেকাত হয় অগুন্তর লগে যদি ইন্টারেস্টের পয়সা পাওয়া যায়, এই পয়সা এগুলো খাওয়াও হালাল, কিন্তু ইমান নষ্ট হইতে না, ইমান আমল প্রচুর ক্ষতি হইত। এই সমস্ত কিছু জবানা আল্লাহ এখন আলহামদুলিল্লাহ গোটা ওয়ার্ল্ডের জমিন হক্কানি রব্বানি উলামা হল রাখছই, যারা উম্মতের সামনে সুন্দর করিয়া কেউ নসিহতের মাধ্যমে হোক, কেউ কলমের মাধ্যমে হোক, কেউ কিতাবের মাধ্যমে হোক, কেউ দাওয়াতের মাধ্যমে হোক, উম্মতের সামনে সুন্দর সিস্টেমে সুন্দর লাইনে বিশ্বনবীর তরিকা মাফিক উম্মতের সামনে দিন তুলিয়া দোতরা হোক। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল প্রত্যেকজন মানুষের যদি নবীর তরদার সিস্টেম রে শরীয়ত এই জমানাত ফলো করিলায় এই জমানার উম্মতে গুনাহ হতো। কিন্তু বর্তমান আপনারা তো বাইপাসর দ্বারকা হই ও যে ও ফৌলাইন্য বাইপাসর যতটা যুব সমাজে আসরণ নামাজ তৈয়া, মাগরিবর নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া, জোহরের নামাজ তৈয়া সেলফি লাগায়, সেলফি তুলে বা শুটিং করে। এরাও তো আমার মুসলমান ভাই, এরাও আমার মুসলমান ভাই। এরা কেন এরকম করে? নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই। একটাই কারণ, এরার ভিতরে আল্লাহর ডর, জাহান্নামের ডর, মৌতর ডর এরার অন্তর নাই। হ্যাঁ, যে সময় একটু মরি গেল অ্যাক্সিডেন্টে, ও হাবগুলি খালি দুঃখ প্রকাশ কতরা, হাবগুলি খালি স্ট্যাটাস লাগাইতরা, আহ এমন দিব, আহার দিব ওখানে নিবে। কিন্তু আহ ও হওয়ার আগে যদি যে যুবকটা মারা গেছে সেটাও যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দি আদায় করত, নবীর সুন্নত মুআফিক জমিনে চলতো, আর অ্যাক্সিডেন্টের সময় যদি আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া জমিন থেকে বিদায় নিত, তো দুনিয়ার কোনো মেসাবর আহ ও দরকার পড়ে না, দুনিয়ার কোন যুবকের স্ট্যাটাস লাগাইবা প্রয়োজন পড়ে না। আখিরি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর কারণে আল্লাহ তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই সময় হেদেন অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ির তলে পড়িয়া মারা যায়, পানি ডুবিয়া মারা যায়, কলিমা তো আর নাই লাগি। এই জমানার যুবকগুলোর দায়িত্ব দুনিয়ার খেওরে ফলো না করিয়া, দুনিয়ার কোন মানুষরে নিজের অনুপ্রেরণা না বানাইয়া অন্তত পক্ষে বিশ্ব নবীরে আমরা ফিউচার বানাই। মাত বুঝা যাননি ভাই? নবীজিরে আমরা ফলো করি, বিশ্ব নবীর লগে তাআল্লুক আর মুহাব্বত লাগাই, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে আমরা শান্তি পাব। এই আমরা এই জমানার উম্মতে মাসাজিদের লগে সম্পর্ক কম, মাসাজিদের লগে সম্পর্ক কম, মাদারিসের লগে সম্পর্ক কম, সম্পর্ক সারা গান্ধী মেলার লোক।
রবীন্দ্র মেলা আপনি জানেন না কত মুসলমান যুবক পাইবা লাইন চলি কোয়া কেন আসলে এরা দিল এখনো জাহান্নামের ডর আল্লাহর আযাবের ডর এখন পর্যন্ত ঢুকে নাই রব্বুল ইজ্জাতুল জালাল বলে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানব সভ্যতা মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি এখন জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হলে এই জমিনের মধ্যে আগমন করবা আল্লাহ ইশারারে সম্বোধন করিয়া ফেলো আদম সন্তান হল ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করিয়া দিলাম একজন মানুষ হযরত আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আর মুহাব্বতের সম্পর্কের মাধ্যমে গোটা জাতি ধর্মরে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজনের বাবা হযরত আদম আলাইহিস সালাম আর প্রত্যেকজনের মা মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি যেমন বাবা আদম রে বাবা ডাকেন আমাদের প্রাইম মিনিস্টার সাহেব যদি বাবা ডাকেন কোনো অসুবিধা হইতো না আপনি যেমন মাই হাওয়ারে হাওয়া আলাইহিস সালাম ডাকেন দুনিয়ার আমাদের প্রাইম মিনিস্টার নয় আমাদের চিফ মিনিস্টার সাহেব যদি মাই হাওয়ারে হাওয়া মা হইয়া সম্বোধন করেন এটা শরীয়তের কোনো উল্টা হইতো না সুবহানাল্লাহ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির মা এবং বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাম এর মা হিসেবে আল্লাহ বানাইয়া পাঠাইছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে হযরত আদম আর হাওয়ার মুহাব্বতের সম্পর্কের মাধ্যম থেকে যত মানুষ সকল দুনিয়া আগমন করাইছি এদের মধ্যে আমি আল্লাহ ফিরকা পরস্ত দিয়া দিলাম জাতিগত দল হল বান্দিয়া দুনিয়া দিলাম অর্থাৎ তুমি মুসলমান হেন হিন্দু হেন খ্রিস্টান হেন বৌদ্ধ প্রতিটা জাতিগত ভেদাভেদ আল্লাহ সৃষ্টি তৈরি করিয়া দিলারে হয় যাহাতে এই জমিনের মধ্যে হারাম আর হালাল জায়েজ আর না জায়েজ কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিশ্লেষণ করিয়া চলবার লাগিয়া আল্লাহ মুসলমানের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী হল জমিন দিছেন সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন আমি আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লাগিয়া বিভিন্ন ভেদাভেদ তৈরি করিয়া দিলাম যাহাতে মুসলিম উম্মাহে নিজের নফসের কোনো গোলামি না করিয়া নিজের নফসের দাসত্ব না করিয়া দুনিয়ার মানুষের দাসত্ব আর গোলামি না করিয়া দুনিয়ার প্রত্যেকজন মানুষের যখন আমি আল্লাহর দাসত্ব আর গোলামি খান্তা ধরুন করতে পারে এর লাগি আমি আল্লাহ ধরুন জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম সুবহানাল্লাহ কারণ পৃথিবীর অন্যান্য জাতি হলে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী হলে তারা দারদারে খোদা হল দুনিয়া সঞ্জয় আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে আপনার আমার জমিনের মধ্যে এমন খাল্লা দিশা দিছই এমন খাল্লা আমরা পাইলাম রে ভাই আর এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা তে নবী রসুলা গোটা কুল কায়নাতে আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলা এমন কেউ নবী রসুলা উম্মতে মুহাম্মদের আল্লাহ জমিনে তো দামি বানাইলা উম্মতে মুহাম্মদির আল্লাহ এত সম্মানী জমিনের মধ্যে বানাইয়া দিলা উম্মতে মুহাম্মদির দাম আল্লাহ জমিনে দিছেন বিশ্ব নবীর খাতিরে কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল বল লাগিয়া আল্লাহ উম্মতে মুহাম্মদি হলরে ইনসাফওয়ালা উম্মত বানাইয়া কিয়ামতের ময়দানে তারপর উম্মতে মুহাম্মদি হলর সাক্ষী গ্রহণ করবা সুবহানাল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদি হলর দাম আছে প্রতিজন উম্মতে মুহাম্মদি হলর ইজ্জত আছে রে ভাই দুনিয়ার দাম তা হোক আর না তা হোক দুনিয়ার সম্মান তা হোক আর না তা হোক যদি দুনিয়ার জন্য কোনো খালা মানুষে দুনিয়ার কোনো আতুর মানুষে দুনিয়ার কোনো বুবা মানুষে দুনিয়ার কোনো লেবনা মানুষে আল্লাহর মুহাব্বতের মধ্যে পড়িয়া জাহান্নামে ডরাইয়া কবরের আযাবে ডরাইয়া মউতের আযাবে ডরাইয়া কোন মুমিনে যদি আল্লাহর মুহাব্বতের মধ্যে হাবুডুবু খাইলায় কোন মুমিনে যদি আল্লাহর লগর ভালোবাসা স্থাপন করিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে কালামুল্লাহ দিনা ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে খে খালা খে দোলা খে লম্বা খে বাটি খে আতু খে বুবা খে লেঙ্গা ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর ইতানিয়া কোনো টেনশন আর চিন্তা নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচেয়ে বেশি, ও মানুষের ইজ্জত সবচেয়ে বেশি, ও মানুষের সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার মানব সভ্যতা হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাও। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করো। আমি আল্লাহ তাআলারে এমন ভাবে জমিনের মধ্যে ডরাও, এমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে ভয় পয়দা করিলাও, এমন ভাবে তোমাদের জীবনের মধ্যে ডর ওখান পয়দা করো। যে ডর ডরানির কারণে, যে ভয় করার কারণে, যে আমি আল্লাহ তাআলারে ডরানোর কারণে এই জমিনের জীবনে গুনাহ যেন করতে না পারো। সুবহানাল্লাহ। এমন ডর যদি মানব জাতির দিনের মধ্যে থাকে রে ভাই, পৃথিবীর প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হকলর অন্তর ডর থাকুক আর না থাকুক, আল্লাহ যুগে যুগে 1,24,000 নবী হলার জমিনের মধ্যে ফাটাইয়া দিলা। 2,24,000 নবী আর রাসূল হল জমিনে ফাটাইয়া দিলা। প্রত্যেকজন নবী হলে দিনের দিকে আহ্বান করিয়া, প্রত্যেকজন নবী হলে ইসলামের দিকে আহ্বান করিয়া প্রতিজন মানব জাতির যেন জান্নাতি বানানি যায়। সুবহানাল্লাহ। কিন্তু কোন নবী পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির দিনের ভিতরে আহ্বান করিয়া প্রত্যেকজন নবী হলোর কথা মানিয়া পৃথিবীর সমস্ত মানব জাতি দিনের জান্নার নিচে আশ্রয় নেয় নাই। আল্লাহ কিছু পার্সেন্ট মানুষের, কিছু সংখ্যক মানুষের জমিনের মধ্যে হেদায়েত দিলাও, পৃথিবীর সমস্ত মানুষের আল্লাহ হেদায়েত দেয় নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় খানো নিজের খলিঞ্জার টুকরা চাচা আবু তালিবের মতো মানুষের তরকিয়া করবেন, ও আমার চাচা দিন থেকে যাইতে গিয়া শরীরের মধ্যে শক্তি নাই, শরীরের মধ্যে হবত নাই। যদি একটাবার আপনার দিন ইসলাম খানটা গ্রহণ করতায়, একটাবার তা যদি আপনি আমার আখিরি জবানার নবী মানি লাইতায়, একটাবার আমার আল্লাহরে যদি একটাবার আল্লাহ বলিয়া স্বীকার যদি না করতায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা নিজ হাতে গোসল দেওয়াইয়া, নিজ হাতে কাফন দ্বারা বেষ্টন করিয়া, নিজ হাতে জনাজার নামাজ পড়াইয়া আমি আপনার কবরের ভিতরে দাফন করিয়া দিব। আপনার কবর আমি মাটি দিব, আপনারে সুন্দর করে দাফন করিয়া আমি নবী আপনার লাগি মাগফিরাত কামনা করব। সুবহানাল্লাহ। আবু তালিব ফরমায় আমার ভাতিজা মুহাম্মদ, সারাটা জিন্দেগি তোমার সাথ আসলাম, তোমার আমি সমস্ত কিছুর দায়িত্ব আদায় করিয়া গেলাম। ওর আমার শেষ সময় খানো এই জিনিস লাগিয়া আহ্বান করিও না। আমি চাচাই তোমার কথা খান্তা মানতে পারলাম না। নবীকে বারবার বুঝাই, বারবার দিনের লাগিয়া মেহনত করেন দেওয়াই। দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীর কথা খান্তা শুনিয়া খলিঞ্জার টুকরা চাচা দিন ইসলাম খান্তা গ্রহণ করিলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাত ঢুকাইয়া দিব, কিয়ামতের পরে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এইভাবে বারবার একজনে আর একজনের দিনের দাওয়াত দেয়, কিন্তু বিশ্ব নবীর কথা খান্তা যখন আবু তালিব মানুষ না, আল্লাহ কুরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করিয়া দিলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি
মান ইয়াশা। ও নবী মুহাম্মদ, তোমারা তো আমি আল্লাহ হেদায়েতের ভান্ডার দেই নাই। ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার তোর মধ্যে হেদায়েতের ভান্ডার আমি আল্লাহ দেই নাই। হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহ তোমার তো দেই নাই। তোমার দায়িত্ব মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে, মানুষের দরওয়াজায় দরওয়াজায় হেদায়েতের কথা পৌঁছাইয়া দেওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো এই জমিন মানুষের হেদায়েত প্রাপ্ত বানানি। সে জমিন হেদায়েত পাইতো আর সে জমিন হেদায়েত পাইতো না, ই ডিসিশন লনে वाला, ই ডিসাইড করনে वाला, ই ফয়সালা লনে वाला আপনি নবী না, আপনি নবী মুহাম্মদ নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার যে কোনো মানুষের কি আপনি আহ্বান করেন, দুনিয়ার যে কোনো মানুষের দিন দাওয়াত দিন না কেন, এরার মুকদ্দরে যদি হেদায়েত না থাকে, এরার মুকদ্দরে যদি হেদায়েত না লেখা থাকে, দুনিয়ার সারা নবী হলেও যদি কি আহ্বান করেন, এরা জীবনে কোনোদিন হেদায়েত পাইতো না। সুবহানাল্লাহ। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইতো, এই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইতো না, দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না, দুনিয়ার কোনো নবী হইতে পারতো না, একমাত্র আমি আল্লাহ পালা জানি। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের ভিতরে যখন সারা মানুষের জাহান্নাম দিনা, এর মধ্যে সবচাইতে কম আযাব দেওয়া হইব নবীজির চাচা আবু তালিব রে। যার পায়ের মধ্যে একটা জাহান্নামের খড়ম আপনার ফিন্দাইয়া দেওয়া হইব, আর জাহান্নামের জুতা ফিন্দাইয়া দেওয়ার কারণে ওকত পর্যন্ত জাহান্নামের আগুনে গিয়ে গোড়াগড়ি করব। নাউযুবিল্লাহ। এর লাগে উম্মতের সামনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেশের উম্মতরা শুধু দুইটা জিনিস আমানত হইয়া গেলা। একটা হইয়া থাকলো কালামুল্লাহ, দুই নম্বর বিশ্ব নবীর সুন্নতে রাসূলুল্লাহ। দুইটা জিনিস যে মানুষের জমিন আঁকড়িয়া ধরতে পারবো, যে মানুষের জীবনের মধ্যে সেটিং করতে পারবো, যে মানুষের তার লাইফের মধ্যে সুন্দর করে সিস্টেমে সেটিং করতে পারবো, এরা জমিন ও শান্তির জিন্দেগি পাইবা, আখিরাতের ময়দান খানো আল্লাহ তাহাদেরকে মুক্তির জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। পাক বুঝা জাননি ভাই? এলাকি এখন কুরআনুল কারীমের দ্বারা চলার খে চলাফেরা করার খেও নাই। হয় গরুর বেটিতে তিলাওয়াত করে যাই, আগর মা বলিতে মাগরিবর নামাজ পড়িয়া মুসাল্লাত বিয়া তাসবিহ তলিয়া তাসবিহ ফাতিমি পড়িতা, এর বাদে কালামুল্লাহ শুদ্ধ ফারুক আর ভুল ফারুক তিলাওয়াত করিয়া সার হান্দি বিসমিল্লাহ কইয়া গিয়া সার সুলাত দুয়াইতা বিসমিল্লাহির রহমানির রহিম ওলা নি ভাই। আর এখন করবে কি, মাগরিবর আজান হইব, মোবাইলের ডাটা অন করব, মেসেঞ্জার চেক করব, হোয়াটসঅ্যাপ চেক করব, ইমো চেক করব, ইনস্টাগ্রাম চেক করব, চেক করিয়া দেখো খে দিল হাই, আর তাই নাকি রিপ্লাই দিতা বলো আমার জামাই। এখন কুটুনিয়া চলা এর লাগে এখন তেল বেট দিল তরকারি মজা হয় না। মুল্লা বেটা টিফিন গেলে আঙ্গুল ডুবালি যায় পুরো যায়, এখন কি তেল খালি টিফিনের উপরে বাটি দাস, এর বাদেও তরকারি মজা হয় না, শাক পাতি অতটা দিয়া মজা হয় না। কেনে এখন তিলাওয়াত নাই, নামাজ নাই, আছে শুধু বেহায়ামি, আছে শুধু কিলা জামাইতি অন্য পুরুষকে মায়া দেওয়া। মায়া বুঝেন? বন্ধনার ভাই সাহেব যে তুয়া দেখবা জামাই সারা দিন কুদাল দিছে, তাই আয়া কই এক লাখ পানি দে রে বা আচ্ছা না লইয়া খাইল। আর বন্ধনার ভাই সাহেব যেমতে আইলো দেখো আমার আফামনিয়ে মুখের মধ্যে আঠা ময়দা মুখের মধ্যে সিনাবিট ছাড়া লাগাইয়া হাড়ি অমুকা খাঞ্চি মারিয়া গ্লাস লইয়া কইবা ভাই সাহেব আপনি কি এসেছেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে, আপনাকে কি একটু হালকা বাতাস দিতে লাগবে? ওয়াহ কি বাত হ্যাঁ, বলা না নি? হ্যাঁ, নিজর জামাই থইয়া যে বন্ধনার ভাই সাহেব থলে উড়ে বাতাস দেওয়া আসলে টাকা 10,000, আর যে বেটা কবুল করলো 30,000 টাকার খান ফাঁসা দিল, গাড়ি আরো 14 খান লইয়া 14,000 টাকা দিল, কতকু খাবাইলো তুই ন খাইলে তোরে আনলো বিয়া করে কাম না লইয়া খাই। সমাজ কি দুনিয়ার সবচেয়ে
বেহায়ামি নারী জাতি এখন সমাজে শুরু করছে। এটা আপনারা শুরু করতে দিতরা, আপনারা পদক্ষেপ নিতরা। কারণ আমরা এই জমানার বহুত যুবক আছে, আমার ওয়াদা তারা আশিকরা কিন্তু বহুত যুবকও আছে, তারা আছে বেহায়ামি দুনিয়ার সবচেয়ে ভালো তারা লাগে, এরা আছে চেটিং করতে ভালো লাগে, এরা আছে নারী জাতির উলঙ্গ ফটো দেখতে তার ভালো লাগে। কেন এই সমাজটা কি বেহায়ামি দূর করতাম না ভাই বলেন? এখন পুর জেনারেশনে যদি এই সমস্ত অবস্থা করেন তো আজ থেকে 5 বছর বাদে তো দিন ইসলামের দাল এটা বুঝতাম। এই সমাজের অপসংস্কৃতির তাকিয়া, কুসংস্কৃতির তাকিয়া, এই সমাজের বেহায়ামির তাকিয়া বাঁচাইতে লাগবো, ফিরাইতে লাগবো। এই সমাজে কিতা করেন আমরা, এই সমাজে আমরা লাগি কিতা করেন ভাই? এই সমাজটাকে আমরা এই সমস্ত নোংরামি, এই সমস্ত বদিনী তাকে আমরা বাঁচাই দিই। 1 নম্বর পুরুষরা, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, নবী গোটা দুনিয়ার মানব সভ্যতার সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারীর তাকিয়া। অর্থাৎ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি খোলাস হইল কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হলে জমিন হইবা, এরার মার বাবা হযরতে আদম আর হাওয়া, হযরতে আদম আর হাওয়ার জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া, জান্নাতের ভিতর তাকিয়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত করিয়া দেওয়ায়, জান্নাতের ভিতর তাকিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বার করিয়া দিয়া আরাফাতের মাঠে পরিচয় করিয়া, আরাফাতের মাঠের মধ্যে সুন্দর আর সিস্টেম করিয়া আল্লাহ তাআলা দুইজন স্বামী স্ত্রী সংসার করতে দিলা। আর খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সর্বপ্রথম আমি আল্লাহ হযরতে আদমরে সৃষ্টি করলাম। আদমের সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম। হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম তাকিয়া, মুহাব্বতের সম্পর্ক তাকিয়া, মধুময় সম্পর্ক তাকিয়া একটা সন্তানাদির আমি আল্লাহ জন্য আগমন ঘটাইলাম। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ প্রতিজন নারী আর পুরুষে জন্মগতভাবে আকর্ষণ দিয়া দিছে রে ভাই। একজন নারীর অন্তরের মধ্যে আল্লাহ মায়া দিলাইছে, একজন নারীর চেহারার ভিতরে মায়া দিয়া দিছে, পুরুষের চেহারার ভিতরে আল্লাহ মায়া দিয়া দিছে। পৃথিবীর যে কোনো জায়গার নারী যদি দুনিয়ার কোন মাল দইয়া মোর তুতালা পুরুষে দেখিলায় ইগুর ভাই না আসিয়া কোনদিন যাইতো না। হৌটি কিনা আল্লাহ জন্মগত আকর্ষণ দিয়া দিছে, দিয়া আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার পুরুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে যখন সৃষ্টি করিয়া দিলাম তোমরা প্রতিজন নারী জাতির তত্ত্বাবধায়ক, প্রতিজন নারী জাতির রক্ষণাবেক্ষণ করিয়া নারী জাতীয় হলরে পর্দার ভিতরে রাখিও, নারী জাতীয় হলরে বেহায়াপনা, নারী জাতীয় হলরে বাজারের মধ্যে ছাড়িয়া দিও না, হাটে মাঠে তোমরা ছাড়িয়া দিও না। তোমরা কিয়ামতের ময়দানে যদি একজন নারী জাহান্নামে যায়, এর লগে 4 জন মানুষ যতক্ষণ পর্যন্ত জাহান্নামে গেছে না ততক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নামে যাইতো না। আউযুবিল্লাহ। 4 জন নারী একজন নারীকে বাজারও বার করবার লাগিয়া আমরা সব মডার্ন আর ডিজিটাল পাইয়া নকল ভাগল যে আমার বোন রে, আমার বউ রে, আমার স্ত্রী রে, আমার মেয়ে রে, আমার মা রে কিভাবে রাস্তা ঘাটে হাটে মাঠে উলঙ্গ অবস্থায় বার করা যায়। আর কিছু বেহায়া মিজাজি, কিছু খারাপ মিজাজি, কিছু কুসংস্কৃতিওয়ালা মিজাজের ফুয়াইতে ফটো দেখিয়া হয়তো ওয়াও মারহাবা বিউটিফুল সো সুইট ভেরি নাইস ওগুলা নি ভাই। আপনি কি জানেন না আপনার বোনের ফটো যখন ফেসবুকে আপলোড করবা, আপনার মার ফটো যখন আপলোড করবা, আপনার বউর ফটো যখন আপলোড করবা, আপনার বোনের ফটো যখন আপলোড করবা, পৃথিবীর কোন বেকানা পুরুষে দেখার লগে লগে লাইকটা করিলাই সরিলাই ইগে তার চোখ দিয়া দিনা করব, হাত দিয়া দিনা করব, আপনার অন্তর দিয়া দিনা করিয়া যদি মুদা লইলাই অন্তরের দিনা হিসাবে আল্লাহ তাআলা
নামা আমল লেখিয়া দিবা নাউযুবিল্লাহ। আমরা এটা বুঝি না, আমরা খালি বিউটিফুল লাগে, আমরা খালি মালদই আমার তুফা লাগে। রাস্তাঘাটে বার হইলে যদি দেখা যায় মালদই আমার তুতা তো আইয়ের তো অবাক বলে। হ্যাঁ ভাই ওর তো আর ওই বেলা যাই না, কত যুবকে এমনি করে খালি করে করে কোনো কোন লাইন করা যায় না, কোনো কোন নাম্বার লওয়া যায় না, কোনো কোন ফেসবুক আইডি কালেকশন করা যায় না। এখানে কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এই জমানার মধ্যে আল্লাহ তাআলা নারী জাতির পর্দার ভিতরে রাখা বিধান ফরজে আইন বন্ধের মধ্যে বানাইয়া দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে পৃথিবীর প্রতিজন নারী হকলে পর্দার ভিতরে তোমরা রাখিও। কারণ আল্লাহ কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করিয়া প্রত্যেকজন মানব জাতির লাগিয়া যে সময় বিশ্ব নবী নারী জাতির বেহায়ামি, নারী জাতির উলঙ্গপনা, নারী জাতির এই জাতীয় বেহায়ামি খামকুলাদের শূন্য হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে জমানার নারী জাতির কোনো সম্মান আসলো না, নারী জাতির কোনো ইজ্জত আসলো না, নারী জাতির কোনো সম্মান, নারী জাতির কোনো মর্যাদা ছিল না রে ভাই। আগরে জমানা আসলো সহজ সরল, আর এখনকার জমানা ডিজিটাল প্রযুক্তি উন্নত জমানা। প্রত্যেক মানুষ দারদারিয়াতে 3.5 হাত এবং শিয়ার খেওয়া উড়া নাই আরো এই জমানা তো যদি আমরা তিলাওয়াত শিখি না বা বুঝি না বা জানি না, একটা কি হতবাগা দুর্বাগা মনে হয় আসমানুল নিসিয়ার দবিও যে দ্বিতীয় ফেরত। এই জমানা গড়ে গড়ে উলামা হল, হাফিজ হল, বিভিন্ন লাইনে বিভিন্ন সিস্টেমে উম্মতের দিন বুঝানি হয়। খানকার মাধ্যমে হোক, তাবলীগী জামায়াতের মাধ্যমে হোক, যে কোনো লাইনে যার যে আকীদা যা পন্থা আছে লাইনে মেহনত করে জাস্ট উম্মতের দিল এবং মিজাজ ও কুরআন আর সুন্নাহ পৌঁছাইয়া দেওয়া লাগে। কিন্তু এই উম্মতে কতটুকু কোরআন কারীম শিক্ষা গ্রহণ করেন বা তিলাওয়াত করেন? ইয়ং জেনারেশন যারা আছে, যুব সমাজ যাহাদেরকে বলা হয় ইসলামের মেরুদণ্ড, ছেলে হোক অথবা পুরুষ নারী হোক, এরা কতটুকু তিলাওয়াত মনোযোগ আছে একবার ঘুরে দিয়ে চাইলে বা এরা মোবাইলে দিয়ে চাইলে বোঝা যায়। কারণ এই জমানা যে জাতটা কি ফেমাস হইতে পারো, যে জাতটা কি ভাইরাল হইতে পারো, যে জাতটা কি কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন, এটাই ওনারা মনে করেন যে আমার সাকসেসফুলের মাধ্যম না। জমিন যে কর্মগুলা আপনি করবা, যেগুলা করিয়া যাইবা করবা, এগুলা কিয়ামতের মাঠে গেলেও আপনার সামনে উপস্থাপন হবে। কিন্তু এই ক্ষেত্রে প্রতিটা মা বাবার দায়িত্ব প্রত্যেকটা সন্তানদের দিনী শিক্ষা শিক্ষিত বানানো। প্রতিটা মা বাবার দায়িত্ব দিনী শিক্ষা শিক্ষিত, দিনী দীক্ষায় দীক্ষিত বানানি ফরজে আইন। তো আমরা ওনাদের কতটুকু দিনের প্রতি আগ্রহ জন্মাইলাম বা কতটুকু গুরুত্ব দিলাম বোঝা যায়। এখনো বরাক বেলিক আমার মনে হয় না আসাম বেলিক অন্য কোথাও অত জলসা হয় যতগুলা জলসা বরাক বেলিতে হয়। তো এখনো ইলা এলাকা আছে, কেউ মারা গেলে মসজিদের ইমামে গিয়ে গোসল দেওয়াইতে লাগে, আছে না? কেন? ইমামের দায়িত্ব জাস্ট নামাজ, স্টুডেন্টস গুলার দায়িত্ব দেওয়া হলে দায়িত্ব, বস আর কিছু। তো এখানে এড আছে, কেউ মারা গেলে গোসল দেওয়ানি, খাফন ভৈরানি, জনদার নামাজ ভরানি, তিলাওয়াত করা। নাম্বার 2 আমার বেটির, আমার ফুরির, আমার মার, আমার বোনির, আমার ভেটর বেদনা 2:30, 12টায়, 3টায় দেবলা দেবো। ইমাম সাহেব কামিল ও ইমাম সাহেব কামিল দেওয়া লাগে। নাম্বার 3 বিয়া শাদিত মেসাব যাবাও লাগবে না, বিয়াও উঠবে। তো
তো এই ক্ষেত্রে উম্মতর দিন বুঝা কতটুকু গুরুত্ব এবং দায়িত্ব জরুরি, এটা উম্মতে বুঝা দরকার। জলসাতে আমরাও যাই, আপনারাও যাই, কিন্তু আমরা তো শিখতাম। আমার তো জাস্ট শুনলে হইতো না, আমার তো প্র্যাকটিক্যাল বাস্তবে আমল করতে লাগতো। কারণ এই কাল যেটা আছে, বর্তমান যে জমানা আছে, দুনিয়া আছে, এটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সামান্য কয়টা দিন দুনিয়া। এই হলতা बैठना है तो अच्छा से बैठो। লাগিয়া এই ক্ষেত্রে মা বাবার ভূমিকা সবটাই কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো, যে আমার হলুতার আমি দিন শিখাইতাম। গড়টা কি একজন হাফিজ বানাইছিল আলহামদুলিল্লাহ বালা, একজন মেসাব বানাইছিল আলহামদুলিল্লাহ বালা, বাকি হলুতার দুষ্কিতা, বাকি হলুতার তো হক আছে দিন শিকিবা, বাকি আওলাদের হক আছে নামাজ শিক্ষা গ্রহণ করার, নামাজ পড়া। আমরা তো এগুলো মেসাব বানাইছি তো গেছে আমার গাঠ পানি দিলাম না। এই ক্ষেত্রে প্রত্যেকটা আওলাদরে আপনার দায়িত্ব, আপনি মানুষ রূপে রূপান্তরিত করিয়া রাখিয়া তুলে যাওয়া। আপনি মারা যাওয়ার বাদে এইগুলো আপনার সৎকায় জারিয়া হিসাবে বিভিন্ন থাকতো। আমরা আওলাদোলা, আমি মারা যাওয়ার বাদেও খবরটা কি বোঝা যায় যে আমার আওলাদে আমার খবর দ্বারা টুর্নামেন্ট খেলার, ফ্রি ফায়ার গেম খেলার, পাবজি খেলার, গান বাজনা লইয়া ব্যস্ত থাকে, কবরিস্তানের দ্বারা গিয়া প্রস্রাব করে। এটা টেনশনও নাই যে এই খবর আমার বাপ আসুন, মা আসুন, দাদা আসুন, দাদি আসুন, টেনশন। এই সামান্য সুচ যদি এক উন্মতর দিল থাকতো, যাই যা কবর দ্বারা আমি এত নোংরামি করি, এই কবর তো হালকা আমিও যেতাম। আমার শরীরে দামি কাপড় থাকতো না, দামি পোশাক থাকতো না। তো এই ক্ষেত্রে আমাদের ফরজ, যেটা ফরজে আইন, এই ভূমিকা মা বাবাই আদায় করতে হবে। এর লাগে আমার ব্যস্ত হল আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে কোরআন করিমের ফলের নম্বর ফারা সূরা বনী ইসরাইল থেকে 2 আয়াত কারিমা, সূরা লুকমান থেকে 21 নম্বর ফারা ওর থেকে আর আয়াত কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ যদি আমার সুযোগ দেয়, তৌফিক দেয়, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। তারপর ইলনি নিমরাম ইনশাআল্লাহ হইতায়। আমাদের মাননীয় সিএম এর চ্যালেঞ্জ দিয়েছেন যে আমিও আমার মায়ের দুধ খেয়ে সিএম হয়েছি আসামের মাদ্রাসাগুলা বন্ধ করার জন্য। এই ক্ষেত্রে একজন আসামের সিএম একটা আসাম রাজ্যের জিম্মাদার উনি। আমি মনে করি ওনার এই ভাষাগুলা বলা হয়নি দীক্ষা দেয়, সমুদ্র মানুষ। উনি বলেছেন इस देश में मुल्ला का कोई जरूरत नहीं है, इस देश में डॉक्टर इंजीनियर का जरूरत है। मैंने भी आपकी ये जो जबान बोला मैंने समर्थन किया, लेकिन मेरे सीएम साहब आप बताओ, भारत वर्ष स्वाधीन हुआ 76 साल हो गया, क्या बनाया उस राष्ट्र का प्राइम मिनिस्टर, इस राज्यों का चीफ मिनिस्टर? कुछ नहीं बनाया। একজন সিএম হইয়া ওনার ভাষা যদি এরকম হয়, তো বাকি পদাধিকারীদের ভাষা কিরকম হইত? অথচ এই ভারতবর্ষ স্বাধীন করলাম মোল্লারা, আর তো কেউ করে নাই, মোল্লারাই করছে। ভারতবর্ষ স্বাধীন 57,600 উলামায়ে কেরাম নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়েও উপমহাদেশের মতো একটা রাষ্ট্রকে, ভারতবর্ষকে ব্রিটিশ শাসকদের হাত থেকে আজাদের জিন্দেগি দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তখন ওনারা কোথায় ছিলেন? আজকে বলতেছেন মোল্লাদের প্রয়োজন, তো কাদের প্রয়োজন? ডক্টর ইঞ্জিনিয়ারের। আজকে তো অনেক স্কুল বন্ধ করলেন, কয়টা স্কুল থেকে কতজন ইঞ্জিনিয়ার হয়েছে দেখাতে পারবেন? যেন আমি মনে করি আপনি একটু সিএম হিসাবে আপনার আওয়াজটাকে একটু কন্ট্রোল করা দরকার।
আপনি তো শুধু হিন্দু ভাইদের সিএম নন, খ্রিস্টান ভাইদের সিএম নন, এই আসাম রাজ্যে যতগুলা নাগরিক আছে সবারই সিএম আপনি, আর সবাই আপনাকে স্যালুট এবং শ্রদ্ধা জানায়। আপনি আরো থাকেন, অসুবিধা নেই। প্রয়োজনে 100 বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি সিএম থাকেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু গোটা আসাম রাজ্যের জনগণ যাহারা আছে, হিন্দু ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান, প্রত্যেকটা জাতির মধ্যে যে মিলন বন্ধন আছে, মহব্বত ভালোবাসা আছে, সেই ভালোবাসার মিলন বন্ধনকে অট্টু রাখতে দেন আপনি। এই দেশ স্বাধীন করেছে মোল্লারা, এই দেশ স্বাধীন করতে গিয়ে 1 কোটিরও বেশি উলামারা, মুসলমানেরা জেল কেটেছে, জেলের ভিতরে বন্দী ছিলেন। এই জন্য আপনাকেও বলতে চাই, মাননীয় সিএম সাহেব, ভারতে সবার অধিকার সমান, এটা গণতান্ত্রিক দেশ। আমার হিন্দু ভাইয়েরা যারা মন্দির আছে, উনাদের ধর্ম পালন করেন, আমরা উনাদের ধর্ম নিয়েও কোনো বিভ্রান্তকর কথা বলবো কেন? আমার ইসলাম এটা শিক্ষা দেয় না। আমার ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না পৃথিবীর কোন ধর্মকে টার্গেট করে কথা বলা। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে পৃথিবীর প্রতিটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিকে রেসপেক্ট এন্ড রেসপন্স দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে, আমার কুরআন আমাকে শিখিয়েছে, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন প্রত্যেকটা মানব জাতিকে রেসপেক্ট এন্ড রেসপন্স করো। কিন্তু আমাদের কি হচ্ছে, আফসোস লাগে যখন জিম্মাদাররা এরকম কথা বলে, তখন আফসোস লাগে। মানে হাস্যকর বিষয় হয়ে যায়। এই देश में मुल्ला का की जरूरत नहीं है, डॉक्टर इंजीनियर का जरूरत है। तो बराकबली में कितने डॉक्टर और कितने इंजीनियर है, आप तो दिखाओ एक बार। आज পর্যন্ত বরাকবলি রাস্তাঘাট উন্নত হয় নাই। বদরপুরের মতো 3টা ডিস্ট্রিক্টের মোড় যেখানে, এখন পর্যন্ত জ্যাম মুক্ত হয় নাই। এখন পর্যন্ত বরাকবলিতে ভালো কোনো হসপিটালের মধ্যে ভালো কোনো ডক্টর পাওয়া যায় নাই। আর আপনি এরকম ভাষণ দিতেছেন অন্য রাজ্যে গিয়ে। নিজের রাজ্যের চিন্তা করেন, জনগণ খাইতে পাইতেছে না, সুচিকিৎসা পাইতেছে না। এটা মনে করি আপনি একজন জিম্মাদার, আমাদের থাকুন আপনি যতদিন ইচ্ছা, আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে মহব্বত আর ভালোবাসার সাথে থাকতে দেন। এই দেশের জন্য আমরা জীবনও দিতে পারি ইনশাআল্লাহ, ঠিক না ভাই? প্রয়োজনে দেশের জন্য আমাদের জীবনও দিতে পারি, কিন্তু দেশ আমরা টুকরো টুকরো করতে দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের দেশ, সবার দেশ। বুঝা গেছে ভাই? দেশ শুধু আমাদের না, সবার, প্রত্যেকটা জাতির অধিকার আছে ভারতে থাকার, কথা বলে, সংবিধান। আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো আপনারা আমাদের বিরুদ্ধে আইন পাশ করে নিলেন, হাস্যকর না? আমাদের মাদারিস, আমাদের মাসাজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের মাকাতিবুর সম্পদগুলো আপনারা নিয়ে যাইতেছেন কেন? এত লোক কেন আপনাদের? আমরা তো আপনাদের কাছে সাহায্য চাই না, লাগবে না ইনশাআল্লাহ। আমাদের মুসলমানের পকেটে যতক্ষণ পয়সা আছে, টাকা আছে, আমরা মাদারিস, মাসাজিদ, মাকাতিব, কবরস্থান, ঈদগাহগুলা আমাদের পয়সা দিয়ে মেরামত করা, চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের যথেষ্ট পরিমাণ ঐক্য দরকার, জোর দরকার। আমাদের যে সমাজে যে টুর আছে, ফিতনা ফাসাদ, সেগুলো দূর করা দরকার। আমাদের গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে, ফ্যামিলিয়ে এই মেঠার গুলা পিছনে ফেলাইয়া ইসলামরে জিন্দা করার লাগিয়া, মাসাজিদ, মাদারিস, মাকাতিব, দ্বীনকে জিন্দা করার লাগিয়া আমাদের জীবনও যদি দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা যদি দিন জিন্দা করিয়া তৈয়াই যাই না, আমাদের ভবিষ্যৎ যারা এখানে ছোট ছোট বাচ্চারা আছে, ওনারা একদিন আমাদেরকে গালি দিবে, আমার বাপদাদারা কি করবে? আমাদের ফর এদেরকে দিনী শিক্ষা শিক্ষিত বানিয়ে যাওয়া।
আমার কথায় আপনারা রাগ করতেছেন না তো? রাগ করলেই কি বা, আগামী সাল দাওয়াত দিবেন না সেটাই আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। যেটা হোক সেটা বলতে হবে, আমাদের জাগ্রত হতে হবে। আমরা প্রতিজন মুসলমান খে আহলে সুন্নাত খে জমিয়ত খে নদওয়া এগুলা নিয়ে এখন মাতামাতি কথা বলার সময়। এখন আমাদের দিন কিলা বাঁচানো যায় এই চিন্তা করা আমাদের ফরজ হয়ে গেছে। কি এর লাগে আমার ভাইরা, এই জমিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি পাইছিলা, ছোট্ট জিন্দেগি, বেশি না। 23 বছরের জিন্দেগি শুধু মেহনত করছেন, কষ্ট রূপে কষ্ট করিয়া প্রয়োজনে পেট ভাত্তর পর্যন্ত বান্ধিছেন। তবু এই মানব জাতির কিলা দিন শিখানো যায়, মানব জাতির কিলা আল্লাহ ওয়ালা বানানো যায়, জান্নাত পর্যন্ত লইয়া যাওয়া যায়। সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী আজ থেকে 1450 বছর আগে কি করলেন আর আমরা আজকে কি করতেছি? আমরা আজকে আমাদের মাসাজিদ মাদারিসের প্রতি আমাদের কোনো মায়া নাই, দরদ নাই, আছে শুধু প্রাইভেট এডুকেশনের প্রতি দরদ আমাদের। আজ থেকে 5 বছর আগে আমার হুজুরে হইতে পারবা ই চিপর সাংগনটা কি লইয়া হাইলাহান্দি বাইপাসের মোড় পর্যন্ত এতটুকু প্রাইভেট এডুকেশন আসলো। এখন যে হারে প্রাইভেট এডুকেশন বাড়িছে, জাস্ট আমার হরতার ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দিয়া কিলা মানুষ আপনারা বানাই, আমরা শুরু দেখি এটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও আমি আপনার সামনে পড়িছিলাম সূরা লুকমান থেকে হায়াতে কারিমা। হযরতে লুকমান খে আল্লাহ তার নামে কুরআনুল কারীমে সূরা কেন দিলা? হযরতে লুকমান কোন নবী আসলানি, হযরত লুকমানের এত দাম আল্লাহ কেন দিলা? যেন আমরা বুঝা দরকার। আল্লাহ কালামুল্লাহ শরীফ 114 সূরা দিছেন, এর মধ্যে এক সূরা হল সূরা লুকমান। হযরতে লুকমানের নামে আল্লাহ এক সূরা দিয়া দিলা। কিয়ামত পর্যন্ত যদি এই সূরা অনুযায়ী অনুবাদ শিখিয়া যদি কেউ তার আওলাদওয়ালা মানুষ বানাইয়া তুইয়া যায়, ই মা বাপে ই আওলাদ থেকে জীবনে কষ্ট হওয়া তো দূরের কথা, মুখ থেকে কোনো টু শব্দ অভদ্রমূলক কোনো শব্দ হইতো না। সুবহানাল্লাহ। ওলা নেককার আওলাদ বলুন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান হাকিম হযরতে দাউদ আলাইহিস সালামের জবানের একজন উম্মত আসলাম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের হযরতে লুকমান হাকিম এত খালা একজন মানুষ আসলে, একজন বাট্টি মানুষ আসলে রে ভাই। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হযরতে লুকমান হাকিম ওলা খালা মানুষ আসলা, না হবু ঠেড়া মুখা আসলো, উটর সাইতে দিয়া ফাটা আসলো। দুনিয়ার মানুষে কোনো দাম দিত না, দুনিয়ার মানুষে কোনো ইজ্জত দিত না। মাঠের মধ্যে ছাগল রাখতা, মাঠের মধ্যে উট আর দুম্বা হল সরাইতে রে ভাই। কিন্তু ও লুকমানে হাকিমের ভিতরে আল্লাহ তাকওয়া নামক বস্তু দেওয়ার কারণে, লুকমানে হাকিমের ভিতরে তাকওয়া নামক বস্তু থাকার কারণে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের দামি বানাইলো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস, আমাদের সামনে আপনি শেয়ার করতাই, আমরা ওটা সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। মন্ত্রী মহোদয় কিয়া দিলাম, আমি অমুকের বিয়ার থেকে আমার বউর সামনে ও কথা খালতা, আমি বুঝলাম এখন তো আমার বেটি তালাক হয়ে গেছে গিয়া, এই হালত যদি আমার বউটা তালাক হয়ে যায়, আমার হালাইতে হৌরে তো ছাড়িয়া দিতে নাই, বউ আমার লাগি কথা হল না, আমিও বউ সামনে যাইতে পারি আর না। এই মাসলা যত সময় সমাধান হয়েছে না, অত সময় পুনর্দিবেশন আমি আইতাম না। খবর আইল আমি এক রাষ্ট্র চালাইয়ার, এক দেশ চালাইয়ার, আমার দেশের দুনিয়া বিখ্যাত বিখ্যাত মুফতি হল আসইন, কাজী শরীয়ত হল আসইন, মুহাদ্দিসিন হল আসইন, ইমাম হল আসইন, এরারে আনমু আনিয়া তোমার মাসলা সমাধান করমু। ইনো টেনশনের কি খবর দেওয়া হইল গোটা এলাকার গোটা রাষ্ট্রের মুফতি হলরে, মুফতি হল ইমাম হলরে খবর দেওয়ার লগে লগে সবাই হাজির হইলা রে ভাই,
আর এই মন্ত্রী সাহেব যেখান তান বউরে কইল ওখান গাইয়া দিয়া প্রত্যেকের সামনে এক একটা কফি হল দেওয়া হইল। আর আপনার প্রধানমন্ত্রী জানাইয়া দিলা কৌসাই ই বেটায় যে তান বেটি দিয়ে দেখান কইলা ই খোয়ায় কি বেটি তালাক হয়ে গেছে গিয়া। সারা মন্ত্রী হলে সার্চ করতে করতে বিভিন্ন লাইনে আপনার চাইতে চাইতে তদন্ত করতে করতে গিয়া সারা সিল সিগনেচার দিয়া দিলাইলা ও প্রধানমন্ত্রী ই মন্ত্রী দেখান তান বউরে কইছেন এতে তালাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কিতা হইছে ই হাজার মুফতি হল ইমাম হল মাঝখানে একজন শাগরিদ আছেন ইমামে আজম ইমামে আবু হানিফা নু'মান রহমতুল্লাহি তাআলা আলাইহি শাগরিদ খাস শাগরিদ খালাম কা মানুষ একদম বাড়তি মানুষ হো কুনাত বুয়াত তাই এক কুনাত ওনো সাইরো লাইনে যদি 4000 বুয়াত তখন তে কুনাত বাড়তি মানুষ দেখা যাইব আরো তো আমার লাহান খালা কুলা সুন্দর সুন্দর না ফোকাস দিত ডিসপ্লে তো ফোকাসও দেন না ও যাহা পনায় লগে লগে কইলাম আপনারা সারায় সিগনেচার দিয়া দিলা তালাক হয়ে গেছে মুখর এখন কথা আপনার হইয়ার হৌ যে কোনার মধ্যে একজন মানুষ দেখি আরে ছোট্ট মানুষ ওনারে সোয়াল করিয়ার আপনি আপনার ফতুয়াটা জাহির করো কুয়া ও হেই নখান থাকি দাঁড়াইয়া কইলা যাহা বনা আমি যদি কেন তালাক আমি যদি সই দিতে হয় সিগনেচার দিতে হয় অথবা যদি আমি ফতোয়া দিতে হয় তাহলে আমি পয়লা 4টা আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যাইমু এর ফলে আমি ফতোয়া দিমু সুবহানাল্লাহ সারা কইলা পড়তে পারেন ও এই মুফতি সাহেব ইমাম আবু হানিফা নু'মান এর শাগরিদের লগে লগে তিলাওয়াত করলা ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ভুল বললাম না শুদ্ধ বললাম বলেন লাস্টের আয়াত ভুল না শুদ্ধ সারা মেসা বকলে কইলা মনে হয় তাই ভুল করিতা ওটা আস্তা ভুলে আই গেছে গিয়া সারা মুফতি হলে আবার কইয়া দিলা লাকাদ খালাকনাল ইনসান তাই না আবার পড়া শুরু করলো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। 2 নম্বর বার লোকমা দিলা 3 নম্বর বার আবার কইয়া দিলাম আবার তাই নো জায়গার মধ্যে কইলা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কইতো গরম হই গেছে এরা রিকে তো একবার সিরা রিকে বলা নি ভাই একবার ছুটাইলা দুইবার ছুটাইলা মানুষের ওনার ভুল 3 নম্বর বার জানতে ভুল আবার ভুল হয়েছে উঠিয়া হইতে তুই কি বেটা তো আমরা সিরা ওই তো সারা গরম হইয়া উবাইছেন হ্যাঁ না সব বেটাই দেখি তা করো তুমি আমরা কেন শুনো ও তাই হইলে আপনারা ঠান্ডা হয় আমি তো আপনার ফতোয়া অনুযায়ী যদি ই ফতোয়ায় যদি ই বেটি তালাক হয়ে যায় তাহলে আপনার ফতোয়া অনুযায়ী তো আমি আয়াতে করিমা ফুরিয়া যাই আর অথচ এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা জিনিসের কসম খাইয়া ঘোষণা হয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যেহেতু কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষ 18,000 মখলুকাত থাকিয়া এই জমিন মানুষ জাতি সুন্দর আর আপনারা ফতোয়া দিছেন 18,000 মখলুকাত থাকিয়া মানুষ জাতি সুন্দর নাই চন্দ্র সুন্দর এর লাগি আমি মানুষের ইনসান ওখান খাটিয়া আপনার ফতোয়া গুরে হালাল বানাইতে গিয়া ওগু গ্রহণযোগ্য বানাইতে গিয়া ওখানে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম ওখানে ইনসান ওগু আমি বাদ দিয়া কমর শব্দর তৈয়া থাকলো চন্দ্র ও চন্দ্র গুয়ানি জায়গা দিয়া দিলাম যদি আপনাদের ফতোয়া সত্যি হয় আপনাদের ফতোয়া যদি সঠিক হয় আমার আয়াতে করিমাও সঠিক আর যদি মনে করেন আপনারা যে ফতোয়াটা যেটা ফতোয়া অগ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয় এটা সঠিক ফতোয়া নয় আমি যেটা পড়ি আর ওটা যদি আল্লাহর আয়াতটা যদি সঠিক হয়ে যায় তাহলে আমি ফতোয়া দিয়া ই বেটি তালাক হয় নাই সুবহানাল্লাহ বেটি তালাক হইছে নি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 18,000 মখলুকাতের ভিতরে চন্দ্র আছে সূর্য আছে নক্ষত্র তারাগুলা আছে এত্তা কি মানব জাতি যদি সুন্দর হয় তাহলে বেটি তালাক হইল কিনা সব মুফতি হল হাক্কা ওয়াক্কা লাগের মাত্র হাসান কথাটো আছে সবে দারদারি ফতোয়া উদ্র করলা ইমাম আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদর ফতোয়া বাচ্চা গ্রহণ করিয়া 2জন স্বামী স্ত্রীর তালাক যেটা হয় নাই
আবার দুইজন এখানে করিয়া দিছেন আর হইয়া দিছেন নেক্সট টাইম যেন আপনি এরকম ভুল করবেন না। সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। লাগে মানুষ সুন্দর না অসুন্দর? সুন্দর। মালদই আমার তুতা দেন এই নো সুন্দর, মালদই আমার তুতা না দেন এই নো সুন্দর, গোড়া দেন এই নো সুন্দর, বেগোড়া দেন এই নো সুন্দর। হ্যাঁ, বানাইতে আল্লাহ হয়তো মডেল বদলাইছে, খেরোর এক পাও দিছে না, খেরোর দিলাইছে, খেরোর দুই পাও দিছে না, এমনে দিলাইছে, এটা আল্লাহর সৃষ্টি। ভরি কেন মনে করবা ইনো কিছু মা বাপর গুণা আছে। আল্লাহ পরীক্ষা করবার লাগি এক এক সময় এক এক সিস্টেমের সন্তান জমিন দেয়। আমরা সমাজে আরেক সম্প্রদায় আছে জমিন দেখবা সায়েন্সেও যারা পড়ে এরা বুধবায় আমরা স্কুল কলেজে পড়ানি হয় লিঙ্গ তিনটা, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ পড়ানি হয় না। কিন্তু কোরআন আর হাদিস দ্বারা তো পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বাদে কোনো লিঙ্গও নাই। পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বাদে কোনো লিঙ্গও নাই, যাহাদেরকে আমরা সমাজে হিজড়া বলা হয়। হিজড়া, আর হিজড়া মানুষের দাম আমরা সমাজও নাই। কেন? ইগুলো বাপে পরিচয় দিল হে শর্মিন্দা হয়ে যায়, মায়ের পরিচয় দিল হে কেন ভাই? না, কোরআনে আপনারা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ সমস্ত মানব জাতির সৃষ্টি করলাম একজন পুরুষ একজন নারী দেখিয়া। দুনিয়ার মানব সভ্যতার মধ্যে দুইটা কোয়ালিটি আমি আল্লাহ দিয়ে দিলাম। আর অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে হাওয়ারে সৃষ্টি করিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থাকিয়া প্রতিদিন সকাল বেলা একজন ছেলে একজন মেয়ে, বিকাল বেলা একজন ছেলে একজন মেয়ে, দুইজন দুই কোয়ালিটির মানুষ অর্থাৎ জেন্টস আর লেডিস গুলারে আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ইনো হিজরা শব্দ আসেনি মাথুন না? তাহলে নাই যদি আমরা তাদেরকে হিজরা বলি কেন? এটা সমাজে এদেরকে বানাইছে, এদেরকে ইগনোর করার জন্য, সমাজটাকে সমাজচ্যুত করার জন্য, বহিষ্কার করার জন্য, এদেরকে আমরা ঘৃণা নফরত করার জন্য এই সমস্ত প্রথা আমরা বানাইছি। তো হালাকে মুফতিয়ানে এজামে আপনার শরীয়তটা কি সমাধান দিতরা যদি ইলা কোনো ফ্যামিলি এরকম কোন ছেলে মেয়ে জমিনে জন্মগ্রহণ করিলায়, জন্মগ্রহণ করার বাদে তার মাঝে যদি পার্সেন্টেজ বেশি মেয়ের হওয়া যায়, মেয়েলি, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসকে যে লাইনে হইবার যদি দেখা যায় তার মাঝে 80% মেয়েলি হওয়া যায়, মেয়ে হওয়া যায়, চিকিৎসকের মাধ্যমে যে লাইনে হয় একজন মেয়ের তাই পরিপূর্ণ মেয়ে বানাইয়া দেওয়া মা বাবার দায়িত্ব। আর যদি মনে করেন তার মাঝে পার্সেন্টেজ ছেলের বেশি, তাহলে শরীয়তের মাসলা হইল আপনি মা বাবা ডক্টরের পরামর্শ লইয়া অপারেশনের মাধ্যমে হোক জেলা হোক একজন ছেলের পরিপূর্ণ পুরুষ বানাইয়া দেওয়া। এই জায়গাতে আমরা তার সমাজ থেকে বহিষ্কার করিয়া দিলাই না। মানব জাতির তিরস্কার অথবা ইগনোর করার অথরিটি বা হুকুম ইসলাম আর শরীয়তে আমাকে দেয় নাই। প্রত্যেকটা মানব জাতির শ্রদ্ধা সম্মান করার জন্য ইসলাম এসেছে। এই যুগলা আসলো যে যুগের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। যে ভাই এই জমানার মধ্যে মানুষ জাতির কোনো দাম আসলো না, কোনো সম্মান আসলো না। বাফে নিয়া ফুয়ারে বাজারের মধ্যে বেশিত, ফুয়ায় নিয়া প্রয়োজনে বাফরে বাজারও বেশিত, বাইরে নিয়া বইন্ডে প্রয়োজনে বাজারও বেশিত, বইনে নিয়া বাইরে প্রয়োজনে বাজারের মধ্যে বেশিত। মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে গোটা আরব দেশের মানব জাতিরে জানিয়ে দিল, দুনিয়ার মানুষ আজ থেকে এই জিনিস তোমরা রিজেক্ট করা লাগবো, এই জিনিসটাকে নিজের বাঁচাইতে লাগবো। আজ থেকে মানুষ নিয়ে বাজারও বেচিতে পারতায় নাই, বাফে নিয়ে ফুয়া বেচতে পারতায় নাই, ফুয়া নিয়ে বাজারও বাফরে বেচতে পারতায় নাই। প্রত্যেকটা মানব জাতির ইসলামে আজাদির জিন্দেগি দান করছে। সুবহানাল্লাহ। আইলা মানব জাতির আজাদ করবার। এখন দিলা বাজারে গরু বসবে শুনলেন, বলদ হইলে বলদ লেখিয়া দে, গাই হইলে গাই লেখিয়া দে। আগর জমানা তোলা আসলো পুরুষ মার্কেটও বিক্রি করলে এই পুরুষরে
একটা কাগজে লিখে দেবো, তো আজ থেকে আপনি অমুক মানুষের গোলাম হিসাবে কাজ করবা। কোন নারী বাজার থেকে কেউ খরিদ করলে, ক্রয় করলে সার্টিফিকেটও লিখে দেবো, তো আজকে থেকে আপনি উনার ঘরের বান্দি হিসাবে কাজ করবা। কথা বুঝে যাননি ভাই? কিন্তু বান্দি আর গুলামর জিন্দেগিটা কি দিন ফিরাইবার মানব জাতির আজাদি আর মানব জাতির বাক স্বাধীনতা যদি দে, একমাত্র ইসলাম ধর্ম দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাক স্বাধীনতা দিয়েছে ইসলাম, তো কোনো ধর্ম দেয় নাই, কোনো জাতি দেয় নাই, দিয়েছে ইসলাম, তো দিয়েছে মুসলমান জাতি। আর এটাই তো ইসলামের মূল নীতি। খেওরের বন্দি করিয়া গুলাম বানাইতে পারতায় না, খেওরের বন্দি করিয়া বান্দি বানাইতে পারতায় না, তারও বাক স্বাধীনতা আছে। মাত্র বুঝা যাননি ভাই? এটা আজকে আমরা আবার গুলামে পরিণত হতে যাচ্ছি, আমাদের বাক স্বাধীনতা গুলা কেড়ে নেওয়া হচ্ছে। মসজিদের মিম্বরও দাঁড়াইলে ইমামে কথা হইতে লাগবো, নিজের মন যুক্তি ভাবতায় না। আমি সেক্রেটারি যেখান হইব খান খাওয়া লাগবে, কারণ আমি সেক্রেটারি সুদ খাই, ইনো সুদের আলোচনা চলবে না। আমি প্রেসিডেন্টে মদ খাই, মদের আলোচনা চলবে না। হেতে আপনাকে ইমাম সাহেব যতদিন থাকতে পারেন থাকেন, অসুবিধা নেই। আঙ্গর ইমাম তো আর নেই, এরকম আলোচনা করেন না, করলে তো আঙ্গর তো অসুবিধা আছে। এর লাগে এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব, আমাদের বাক স্বাধীনতা গুলো আমরা প্রত্যেকজন মানুষের জন্য দিতে পারি। মাত বুঝা যাননি ভাই? ও হিসাবে ইসলাম আমরা তো এমন এক ধর্ম পাইছি যেটা শান্তির ধর্ম। ইসলামে শান্তি চায়, মারামারি খাটাখাটি বাটাবাটি চায় না সমাজ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমানে হাকিম এমন একজন মানুষ, দুনিয়ার মানুষের কোনো সম্মান দিত না, দাম দিত না। মগর আল্লাহ এত দাম আর ইজ্জত জমিন খানো দিল রে ভাই। লুকমানে হাকিম রাস্তা আঠিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা পাতায়, লুকমানে হাকিমের মতো মানুষের ডাক দিয়ে হইতো, দুনিয়ার মা লুকমানে হাকিম, আমি অমুক গাছে তোমারে হইয়ার, আমি অমুক গাছে তোমারে হইয়ার, অমুক গাছে তোমারে হইয়া দিয়ার। ই জমিনের মধ্যে যদি ইলা কোনো রুগী পাও, ইলা কোনো রুগী যদি ই জমিনের মধ্যে তুমি পাইলাও, আমি গাছে তোমারে হইয়া দিয়ার। আমার গাছের ফল, আমার গাছের ফুল নিয়া, আমার গাছের ফাতা নিয়া, আমার গাছের রস কুলা নিয়া ই জমিনের মধ্যে ইলা কোনো রোগীর কাছে যদি ইউজ করিলাও, ব্যবহার করিলাও, আল্লাহ আমার উসিলায় ই বেমারির বেমার দেখমাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে এক মাঠের মধ্যে নসিহত খতরা, হাজার হাজার মানুষের সামনে খানে একজন মানুষের সওয়াল হলো, লুকমানে হাকিম আপনার একটা সওয়াল আমি করতে চাই, আর জবাবটা কি দিতে পারবেন? লুকমানে হাকিম বললেন, আপনি যদি মনে করেন জবাব দিতে লাগবো তাহলে আপনার জবাব আপনি দিতে পারেন, কিন্তু বসে আপনি আমার কাছে সওয়াল করবেন না, আপনি দাঁড়িয়ে আমাকে সওয়াল করুন। দুনিয়ার সারা মানুষ শুনো, ও হাজার হাজার মানুষের সামনে থেকে একজন মানুষের ভাই লুকমানে হাকিমের মানছরে, লুকমানে হাকিমের মতো মানুষের একজন আল্লাহর গোলাম। ছোটবেলা অমুক মাঠের মধ্যে ও জায়গার মধ্যে বকরি চড়াইতাম, ছাগল চড়াইতাম, উট চড়াইতাম, নাম তোমার নামে নাম লুকমান, চেহারাও তোমার মতো চেহারা, উট কাটা নাকতেরা তোমার মতো বাট্টি, তোমার মতো মানুষ। ও ওলা একজন মানুষের লগে, অর্থাৎ এভরিথিং চাই যে আপনি যেমন সেই মানুষ তেমন আসলো, ও মানুষের লগে ছাগল চড়াইতাম। যদি একটা বার আপনি আমাকে জানিয়ে দিতেন ছোটবেলা যার লগে মাঠের মধ্যে আমি ছাগল রাখতাম, উনি আর এখন যে লুকমানের দাঁড়াইয়া নসিহত খান্তা খোদ্দায়, দুইজনের ভিতরে কি কোনো পার্থক্য আর ডিফারেন্স আছে? আল্লাহর বান্দা লুকমানে হাকিমে জবাব দিল, আল্লাহর গোলাম, ছোটবেলা যার লগে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যার লগে দুম্বা চড়াইলাই, হে লুকমানে ও স্টেজে বইয়া যে নসিহত খতরা, দুই লুকমানের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজন একজন লুকমান। সুবহানাল্লাহ। ওলা নিরহংকার এক মানুষ আসলা, ওলা নিরহংকার এক মানুষ হযরতে লুকমানে হাকিম আসে। ও লুকমানে হাকিম রে আল্লাহ এত মহব্বত, এত ভালোবাসলাম। লুকমানে হাকিমের জমিন থেকে যাইতে সময় ওনার ছেলেরে সুন্দর করে নসিহত করেন, বাবা আমি বাপে তোমারে কইয়ার, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার, আমি বাবায় তোমার নসিহত করিয়া দিয়ার, তুমি জমিনও যখন বড় হইবাই, সমুজদার হইবা, আকলওয়ালা হইবাই, জমিনও যখন তুমি পরিপূর্ণ বালিগ হই দিবাই, তুমি ফুয়ায় যেন আমার আল্লাহর সঙ্গে শরীক করিও না। আল্লাহর সমতুল্য দুনিয়ার কোনো মখলুকরে তুমি মানিও না। আল্লাহর সমতুল্য দুনিয়ার কোনো মখলুকরে ইজ্জত আর সম্মান করিও না। অথবা তুমি জমিনও মুশরিক হই দিবাই গিয়া, আর মুশরিক যদি তুমি হই যাও, শিরকি গুনাহ হইয়া থাকলো দুনিয়ার সবচাইতে বড় গুনাহ, নাউযুবিল্লাহ। আর কোন মানুষে যদি জমিনও শিরকি গুনাহ করিলায়, কোন মানুষ যদি জমিন খানো মুশরিক হই যায়, এই মানুষে যত সময় ঈমান আনিয়া গোসল করিয়া তওবা করিয়া ঈমান আনছে না, কত সময় আল্লাহ এগুলো মাফ দিতা নাই, নাউযুবিল্লাহ। বাফে ফুয়ারে ডাকিয়া নি কইতাম, বাবা এরকম করিও না। আমরা আমার ছেলেরা কয়দিন কইছি, আমি আমার মেয়েরে কয়দিন কইলাম, মা তুমি বেফরদ হইয়া কলেজ যাইও না। আমার ছেলেরে কয়দিন কইলাম, বাবা ফজরের নামাজ তুইয়া তুমি ঘুমাইও। আমার টাইমও নাই, আমার সময় নেই। আমি আমার ছেলের নসিহত করতাম, জাস্ট দেখতেছি আপনি কি যাচ্ছেন কলেজে? হ্যাঁ যাচ্ছি। আপনার কি ভাড়া আছে? না। তাহলে 100 টাকা নিয়ে নেন, যা। এটাই মনে করি আমাদের দায়িত্ব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকজন মা বাবার দায়িত্ব হইল আওলাদের জমিন পরিপূর্ণ দিনদার বানানি। এই জন্য বিশ্ব নবী বলেন, দুনিয়ার জমিন কোনো মানুষের ঘর তাকিয়া, কোন মেয়ে জাতির ঘর তাকিয়া যখন কোন ছেলে মেয়ে জমিন জন্মগ্রহণ করবা, হসপিটালে জন্ম নেক, বাড়িয়ে করে জন্ম নেক, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে জন্ম নেক না কেন, তুমি বাবার দায়িত্ব হইল আমি নবীর সুন্নত হিসাবে তোমার সন্তানের ডাইনর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত হুনাইয়া দেওয়া, প্রত্যেকটা বাবার জন্য সুন্নত। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমি তো আযান জানি না। আপনি আযান শিখলেন না কেন, সেটাও আপনার দুনিয়ার জন্য কমজোরি। মগর আপনি জানেন বা না জানেন, দুনিয়ার জন্মগ্রহণ করার লগে লগে দুনিয়ার আওয়াজগুলা শোনাইবার আগে, দুনিয়ার কথাগুলা তাহাদের খানের মধ্যে দেওয়ার আগে, আমি বিশ্ব নবীর সুন্নত অনুযায়ী তুমি বাবা তোমার আওলাদর ডাইনুর খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে ইকামত হুনাইয়া দেও। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, তোমার সন্তান জমিনের জন্মগ্রহণ করার লগে লগে এই এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, মেসাব হল ফাইবাই। তোমার হরু তার নাম যখন তুমি জমিন খানো তুমি রাখবাই, একজন মেসাবর দ্বারস্থ হও, কোরআন হাদিস ভিত্তিক সুন্নাহ মুআফিক একটা সুন্দর নাম তুমি জমিন খানো রাখো। কারণ যে সন্তানের নাম সুন্দর হইব রে ভাই, এগুর চেহারা সুন্দর হইব, আখলাক সুন্দর হইব, এগুর ব্যবহার খানায় জমিন খানো সুন্দর হইব। এমনকি কিয়ামতের ময়দানও কোন সন্তানের নাম যদি জমিন খানো সুন্দর হয়ে যায়, এই নাম সুন্দর হওয়ার কারণে আল্লাহ এই সন্তান রে কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগিয়া নাম রাখতে সময় নিজের থেকে নিজে কোনো নাম রাখবা না রে ভাই। বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের নামগুলা যখন তুমি রাখবাই, কোন আলিমার দ্বারস্থ হইয়া ওলা এখান নাম তুমি জমিন রাখিও, যে নামে তোমার সন্তানের মডেল গুলা জমিন সুন্দর হয়, তোমার সন্তানের আখলাক গুলা জমিন খানো সুন্দর হয়ে যায়, তোমার সন্তানের ব্যবহার গুলা সুন্দর হয়ে যায়। আর এই নামের কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাধ্য করছে বললে সারা মতামত দিয়ে আপনারা থাকতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 নম্বর মা বাবার দায়িত্ব জন্ম লওয়ার লগে লগে আযান আর ইকাম। বুঝা গেছে নি ভাই? আযান দেননি?
আদান দিতা কারণ হরুতা জন্ম লওয়ার লগে লগে মেমোরি অ্যান্টিবায়োটিক দিলে শয়তানে বিশ্ব কোর্স মেমোরি আছে প্রত্যেক মানুষের মাথা আর লগে দুইটা ক্যামেরা আছে হেডলাইট এর লাগিয়া এই অ্যান্টিবায়োটিক থেকে বাঁচাইবার লাগিয়া বিশ্ব নবী ফয়লা আল্লাহর নাম শুনাইতা হইছে অর্থাৎ আজান দেখুয়া তখন মেমোরির ফাংশন বালা থাকবো খারাপ থাকতো নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন সন্তান জন্ম হওয়ার লগে লগে এই জমিনের মধ্যে তাহাজ্জুদ গুজারি মানুষ হইবা আলিম হল হাফিজ হল হইবা বাজার থাকি একটা দামি খাজুর লইয়া যাও ও খাজুরও আনিয়া একজন মেসাবর জবান দিয়া সিবাইয়া আনিয়া খাজুরের মধ্যে যে পরিমাণ লালা আর রসগুলা তুমি পাইবা ও রসগুলা দিয়া তোমার সন্তানের সর্বপ্রথম টুটগুন তুমি বিজয়া দিলাও কারণ খাজুরের ফাংশনে সন্তানের মেমোরি খান জমিন পালা হয় অগুর জজ্জিব বা ওখান মিঠা হয় অগুর ব্যবহার জমিন সুন্দর হয় সুবহানাল্লাহ লাগি খাজুর দিতা লাগি মাঝে মাঝে হরুতা ইতরি খরচ নানি ইতাত ইতরি কমিন্দি খরচ নি হরুতায় হয় মুরব্বী হলে কই নানি হায় রে হায় এগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেতই দিলাইছই কই নানি হো ব্যবহার নাম্বার 4 মা বাবার দায়িত্ব হলো বিশ্ব নবী বলেন একদিন তাকি লইয়া 7 দিন পর্যন্ত অপেক্ষা করো কুয়া আর 7 দিন তাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করো কুয়া যদি সামর্থ্য থাকে যদি পয়সা থাকে যদি টাকা পয়সা জমিন থাকে আপনার যদি সামর্থ্য থাকে আপনি 7 দিন তাকি 21 দিনের ভিতরে আপনার সন্তানের আকিকা আদায় করিয়া যা কুয়া এটা মা বাবার দায়িত্ব সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্ব নবী বলেন তোমার সন্তানে জমিন আওয়াজ উঠিতে চাইব মা ডাকিতে চাইব বাবা ডাকিতে চাইব তুমি চাইবা দাদা দাদা ডাকাইতা নানা জমিন খানো নানা ডাকাইতা আমি বিশ্ব নবী হইয়া দিয়ার এই সময় খানো দুনিয়ার মানুষের নাম খান্তা না ডাকাইয়া দুনিয়ার মানুষের কথা খান্তা না খোয়াইয়া প্রত্যেকজন মানুষে জমিন খান ও খোতাও খান্তা তুমি খোয়াও আল্লাহর জিকির খান্তা তুমি জিকির করাও আউয়াল কলিমা ও খান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে উম্মতের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবরে ভাই আর যার আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে বিশ্বনবী বলেন এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ এর লাগিয়া প্রত্যেকজন মানুষে আউয়াল কলিমা দাদা না দেখাইয়া দাদি না দেখাইয়া বাবা না দেখাইয়া মা না দেখাইয়া সর্বপ্রথম দেখাও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা গেছে অন্যত্র নবীজি ফরমায় আউয়াল কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আখেরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার হয়ে যায় তে বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ নাম্বার 2 আপনি বাবারে বাবা দেখাইলে বাবা যতখান খুশি হইবা মারে মা দেখাইলে যতখান খুশি হইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে তুমি যখন আল্লাহরে সর্বপ্রথম আল্লাহ দেখাইলেইবা তোমার সন্তানের জবান দিয়ে আল্লাহর নাম কথা উচ্চারণ করবা আল্লাহ তোমাদের প্রতি হাজার কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ এর লাগিয়া রুতার ফার্স্ট আওয়াজটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফার্স্ট বাক্য যেন হয় লা ইলাহা এক নাম্বার 3 আপনি আপনার হরুতারে জন্ম নেওয়ার লগে লগে মা বাপে তার আওয়াজগুলার কন্ট্রোল করত জবান কন্ট্রোল করত হরুতার মেমোরি গিয়ে অ্যান্টিবায়োটিক খামাইয়ে মেমোরি নষ্ট হয়ে যাব এর লাগে হরুতার দ্বারা দূরে আওয়াজ দিয়া কথা না একদম ছোট্ট ছোট্ট হালকা কথা হইত এমনকি স্বামী স্ত্রীর যদি মহব্বতেরও কিচ্ছু হয় তো এই হরুতার সামনে হইত নাকি মাছ জানুক না জানুক কিন্তু চৌকতি দেখেন না ই দেখায় গিয়া তার মেমোরি ক্ষতি হয়ে যায় এর লাগিয়া হরুতার দ্বারা জুড়ে চিল্লানি না জুড়ে ইতরি না জুড়ে মাত না গান বাজনা না কোনো কিচ্ছু না জাস্ট তিলাওয়াত করুক বা জিকির করুক হরুতার মেমোরির ফাংশন বালা থাকতো হইয়া মাত বুঝা যাননি ভাই নাম্বার 6 বিশ্ব নবী বলেন তোমার হরুতায় যখন কথাবার্তা ক্লিয়ার হইব
হাঁটা জমিন খানো ক্লিয়ার হইব, আটতে পারবো একদম ক্লিয়ারিটি হিসাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তুমি প্রতিজন নর নারীর লাগি দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন না দিয়া, বাংলা মিডিয়ামে অ্যাডমিশন না দিয়া সর্বপ্রথম নুরানি মাদ্রাসা যদি পাও, অথবা সবাহি মক্তব যদি তোমার দ্বারা থাকে, ও দ্বীনি শিক্ষার লাগি তুমি সবাহি মক্তবের মধ্যে ফাটাইয়া দিলাও। কারণ সবাহি মক্তব যখন তোমার সন্তান তুমি দিবাই, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার আগে যখন দ্বীনি শিক্ষায় জমিন খানো শিক্ষিত হইব রে ভাই, এগো বড় আর বাদে যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক আর প্রফেসর হোক না কেন, এই সন্তানে মা বাবার লগে কোনোদিন অভদ্রতা আমি করতো নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির বাদে রেখা আগে সবাহি মক্তবে অ্যাডমিশন করাই। কোরআন হাদিস দৈনন্দিন জীবনে যে মাসলা মাসাইল গুলা আছে ওগুলা শিক্ষা গ্রহণ করা তার লাগি ফরজ। মাত বুঝা যাননি ভাই? এর লাগিয়া হরুতারে দ্বীনি শিক্ষা দেয়। এই জমানার দ্বীনি শিক্ষা আমরা লাগিয়ে এখানে জরুরি হয়ে গেছে। আমি মনে করি যে মানুষের ন্যূনতম দ্বীনি শিক্ষা থাকবো, ইগে কোনোদিন কোনো আলিম নিয়ে কথাও হইতো না, কোনো মানুষের বিরুদ্ধে কোনো সমালোচনা করতো। এক দুই, ড্রাগসর কারবারও করতো না, মানুষ হত্যা করতো না, মানুষের ক্ষতি করতো না, যার ভিতরে ন্যূনতম দ্বীনি শিক্ষাটা হবে। আজকে আমরা দ্বীনি শিক্ষার অভাবের কারণে বহুত ভাই এনতে কিতা করেন, ড্রাগসর কারবার করেন, সুদর কারবার করেন, মানুষ জানে মারি নাই। একমাত্র ন্যূনতম দ্বীনি শিক্ষা না থাকার কারণে বেহায়ামি কুসংস্কৃতির এরা প্রশ্রয় দেয়। এর লাগে আওলাদের দ্বীনি শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দিই, তা তো ইনশাআল্লাহ দিবা তো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা নিয়ে আপনার গোসল দেবা নিয়ে আপনি হিকা কুয়া, আপনি মারা যাওয়ার বাদে আপনার ফুয়া গোসল দেবাও, আপনার স্ত্রী মারা যাওয়ার বাদে আপনার মেয়ে গোসল দেবাও, আমরা গোসল দেবাইলে আপনারে আপনার প্রতি আল্লাহ যতক্ষণ দয়া মায়া করবা, একটা কি কোটি কোটি গুণ বেশি দয়া মায়া করবা যদি আপনার ফুয়ায় আপনার গোসল দেওয়ায়। হও সুবহানাল্লাহ। এর লাগি আওলাদ দিয়া নিজের গোসলের ব্যবস্থা করাইবা, নিজের দ্বারা তিলাওয়াত কোরআনের ব্যবস্থা করাইবা, নিজরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরস্থানে তোয়াইবার ব্যবস্থা করাইবা আওলাদ দিয়া। কথা বুঝা গেছে নি ভাই? আওলাদ দিনদার বানাই, আওলাদ আমরা লাগি দিনদার বানানি একান্ত কর্তব্য জরুরি। এর লাগে আমরা আওলাদ মানুষ বানাইতাম, এই ক্ষেত্রে আওলাদ আমরা জরুরি ভাই। বিশ্ব নবী বলেন, আপনি মারা যাওয়ার বাদে দুনিয়ার সারা আলিম হলে দোয়া করিয়াও যদি আপনার জন্য তো দেওয়ার সিদ্ধান্ত লইলাই, সারা আলিম হলে আপনার কবর দ্বারা গিয়াও যদি চকুর পানি ফালাইয়া দোয়া করিলাই, আল্লাহ আলিম হলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর আপনার আওলাদে যদি আপনার কবরস্থানের দ্বার গিয়া খানো গিয়াও যদি দোয়া করিলাই, আল্লাহ আওলাদর দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগিয়া আওলাদর দোয়া মাফর হক কবুল, আর মা বাবার দোয়া আওলাদর হক কবুল। কিন্তু আমরা একটা ভুল করি, আমরা মা বাবা আওলাদের এমন লাইনে বিভিন্ন লাইনে গালি দেই, বিভিন্ন বাদশায় গালি দেই, এর লাগে হরুতার মিজাজ নষ্ট হয়ে যায়। ইমাম আদিল আল কালবানি মক্কাতুল মুকাররমার সবচাইতে কালো ইমাম, সাউথ আফ্রিকার বাড়ি। কিন্তু ইতিহাস মক্কাতুল মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারা যাহারা ইমাম হন, এরা শুধু মক্কা মদিনার ভিতর থাকে, বাইরে খেয়েও থাকে না। কিন্তু ইমাম আদিল আল কালবানি একজন কালো ইমাম, সাউথ আফ্রিকার বাড়ি। উনি কেন মক্কার ইমাম হলেন? আমেরিকার এক কনফারেন্সে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত সচরাচর তো আরব মক্কাতুল মুকাররমা বা খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারার ইমাম যাহাদেরকে নির্বাচিত করা হয়, উনারা তো সচরাচরই মক্কাতুল মুকাররমার ভিতরে থাকেন, কিন্তু আপনি তো সাউথ আফ্রিকার মানুষ, তাও কালো মানুষ, আপনাকে মক্কাতুল মুকাররমার ইমাম বানানো হলো কেন বা কিভাবে? তো ইমাম আদিল আল কালবানি উনি চোখের পানি ফেলে বলেছিলেন, আমাদের সামনে বসা জনসাধারণ ভাইরা, আমি আমার মায়ের বদদুয়ার বদৌলতে মক্কাতুল মুকাররমার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের জন্য? বদদুয়া না দোয়া?
তা আমরা বদুয়া কি দেয় মুরকির ঘুরা মরিয়া উড়াস্তানি গাড়ির তলে ভরিয়া মরস না টাটা ভরে নানি মুরকিয়ে ধরে না যেদিন মুরকিয়ে ধরে তেদিন খামদুনি ফেলে আপনি কইলা গাড়ির তলে ভরিয়া মরস নানি ও তো হাসাও তো ভরিয়া মরি গেল বাতে খামদুনি ফেলে ভে মেলা নিখিতে লাগে এত তো আত্মতালিতে আসি দেখ আল্লাহ আমার টাটা ভরটা দুনিয়াতেই গেছে আল্লাহ হয়েছে এই সময় খান্তি দেখেন অথচ মা বাবা রাগে গুছায় যেখান হইলি কিনা আল্লাহ কবুল করি নাই মা বাবার রাগে গুছায় হাসি ঠাট্টা যেখান হয় কেন আল্লাহ কবুল করি নাই এলাকি এই ক্ষেত্রে মা বাবার জবান কন্ট্রোল করা দরকার শরীয়তে কন্ট্রোল দিছে লিমিট লাগাইয়া দিছে আপনার রায় ঠাট্টা ফট্টা মোর কি দেখে নারী ও আল্লাহ ও আজরাইল তুমি এইগুলো দেখো না এই যে এইগুলা ল্যাঙ্গুয়েজ বা শব্দ যেগুলা চয়ন আপনারা করেন এর লাগে হরুতার ভবিষ্যৎ নষ্ট হয় শুধু আপনারা খারাপ এর লাগে হরুতারে কখনো এমন কোন আলফাজ এমন কোন ব্যবহার তার সামনে প্রকাশ করতে না যেটা তার ভবিষ্যতে ক্ষতি হয় মাত বুঝছেন মুরব্বী হল জুয়ান হল এর লাগে জবান কন্ট্রোল হরুতার সামনে গান বাজনা না দূরে কথা বার্তা না চিল্লা চিল্লি না আমরা তো টুনিলমার গান চলে তার মগজোর দ্বারা আমরা বেদের মেজুসনার গান চলে তার মগজোর দ্বারা আর হ্যাঁ বড় আল্লাহ ফেলা লা ইলাহা ইল্লাল্লাহ করবাতে এর আগে কর বেদের মেজুসনা আমার কথা দিয়েছে আর হাসি হাসি বলে দুষ্ট ফাঁকি দিয়েছে आपने कहा वाह वाह क्या बात है मेरा लड़का लड़की बहुत अच्छा गाना गाता है আমি তো মনে করি যে শরম লাগা দরকার আমরা লজ্জা লাগা দরকার লাগে হরু তার মগজর দ্বারো খানোর দ্বারো আওয়াজ দুয়ে না স্টেট তো তাই কইলে আমার মা ছোটবেলা আমি যে সময় দুষ্টামি করতাম আপনারা কইলেন কি বড় শয়তান এর লাগে হরু তারে শয়তান হওয়া যাইজ না মানুষ কোনোদিন শয়তান হয়নি ভাই মাতুন না কেন আপনি শয়তান হইন খেলে বরং খুব দুষ্টু অথবা ঠেংরা আমরা সিলেটি ভাষায় যারা ঠেংরা বা দুষ্টু হয় বা হবি শিখু ওখানে হুকুয়া কিন্তু শয়তান যে হইয়া তারা যে সম্বোধনটা কথা শয়তান তো দুনিয়ার ইনসান জাতির প্রকাশ্য দুশ্মন এলা কি ভাই বেজার হইব না আমার মাথে মা বাপর ল্যাঙ্গুয়েজ হরুতা জন্মবার লগে লগে কন্ট্রোল করা দরকার আওয়াজ তুলা ও তাই হচ্ছে আমি বলে দুষ্টামি করতাম ঠেংরামি করতাম আর মানুষে গিয়া আমার মারে হারে বিচার দিতা একটা হরতলা ফাতরা তা হইলেন ইগুরে ইটা হিগুরে গেইলা হিগুরে মারালো তা হইলেন টেলি বিচার যায় ও তাই যখন আমি ওলা করতাম মারে হারে বিচার দিতা ও আমার মা আমার গুছা ছোট হইল ও আল্লাহ এগুলো দেখো নানি ফাললে ওগুলো নিয়ে তোমার কোনো ইমাম বানাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখান গুছা ছোট হইছিল তাই ফাললে তোমার কোনো ইমাম বানাও এর লাগে আপনি গুছা ছোট যে বদুয়া দিবা ও বদুয়াটাও যেন তার কামিয়াবির লক্ষণ হয় ওলা বদুয়া দেখুয়া কারণ আপনি দেখেন গুসাত করি কি আল্লাহ শুনই আপনি আসিয়া দেখেন করি কি আল্লাহ শুনি নাই সুবহানাল্লাহ কইতারেন এই ক্ষেত্রে আপনি তারে বদুয়া দিলেও ওখান দেখবা তার দুনিয়া আখিরাত যেন কামিয়াবির লক্ষণ হয় কারণ হয় আপনি কইতে এই টাটা ফড্ডা ও আল্লাহ এগুলো তোরা মুরকিয়ে দেখে নানি আস্তাই রাস্তায় হরিয়া ধরুম তিবেকটাতে হরিয়া মরে গেল ভে মেলায় আমার ভে মরে গেছে শান্তি দেখেন এই সময় আত্মদালি দেখো ব্রো হইছে এক মুরকির ঘোরা দেখা লইছে কি না না মা বাবার ব্যবহার আওলাদের ক্ষেত্রে কন্ট্রোল করো কোয়া বুঝা ভাই তা ভাইয়া বনিন যতটা আসই ইতার সুন্দর চরিত্র হইব ব্যবহার সুন্দর হইব আখলাক সুন্দর হইব ইতার সমাজের এক একটা এক এক ফিউচার ইয়ে দাঁড়াইবা পারমু তো ইনশাআল্লাহ সময় বেশ হয়ে যায় আমি ওসিয়ার বাক্তি করে দিতাম এর লাগিয়া এই ক্ষেত্রে আপনারা হরুতার প্রতি ই মানবতা রাখবা ও দেখবা হযরত লুকমানুল্লাহ খান আপনার হরুতা সুন্দর হইবা হরুতার ব্যবহার ঠিক হইব গাঁও দেশের মানুষে আরাম পাইবা